আমি কি গত বছর এত কঠিন ছিলাম আপনাদের কাছে, না নরম ছিলাম? কি টিচার যারা, তারা কখনো নরম কখনো গরম। কারণ না হয় স্টুডেন্টদেরকে একেবারে 100% টেক কেয়ার করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? এটা কিন্তু এটা একটা টিচিং প্রফেশন। এটা কি? এটা একটা টিচিং প্রফেশন, এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে আমি আজকে আপনাদের কাছে এসেছি শিক্ষক হিসেবে। আর আপনারা যারা, এই যে আমার দাদা ভাই কি হাসতেছে, প্রাণ খুলে জিকির করতেছে, দরুদ পড়তেছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সবচেয়ে সম্মানী ব্যক্তি কে? নবী বললেন, যার বয়স বেশি সে। আবার প্রশ্ন করলেন রিটার্ন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে খারাপ ব্যক্তিটা কে? রাসূল বললেন, এটাও যার বয়স বেশি সে। আশ্চর্য হয়ে গেলেন যিনি প্রশ্ন করেছেন। প্রশ্ন তো দুইটা, উত্তর সেম টু সেম, একটাই। মানেটা কি? আল্লাহ রাসূল বলেছেন যে ইয়াং বয়স থেকে, ইয়াং থেকে একবারে বৃদ্ধ পর্যন্ত আল্লাহর গোলামি করতে করতে বুড়ো হয়েছে, চুলদাড়িগুলো পেকেছে। এখানে আরেকটা মজার খবর, যারা চুলদাড়ি পাক না, আল্লাহ বলছে দাড়িওয়ালা, দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহর জাহান্নামে দিতে শরম লাগে। আজকে জান্নাতের বাগানে যে মুরব্বী আর যেই মুরব্বী টিভির সামনে বসে আছে, চা দোকানে বসে পান খাচ্ছে, দুই মুরব্বী কি এক? বুঝতে হবে সম্মান কি আল্লাহ সবাইকে দিয়েছেন? ইজ্জত কি আল্লাহ সবাইকে দিয়েছেন? ইজ্জত কিন্তু অর্জন করতে হয়, সম্মান কি করতে হয়? অর্জন করতে হয়। চাইেন পিতামাতার অবাধ্য সন্তান যে কোনো মুহূর্তে হওয়া যায়, তবে বাধ্য হতে ক্রেডিট লাগে। এই মুহূর্তে জান্নাতের বাগানে আদবের সাথে বসাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। বেয়াদবি তাৎক্ষণিকভাবে করা যায়, কারণ শয়তানের কাজই তো বেয়াদবি। ঠিক ঠিক। আমার ওয়াজ না তো, আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদার যারা, পাক্কা মুসল্লি যারা, শয়তান হাজার চেষ্টা করলো তাদেরকে গায়েল করতে পারবে না। তার পূর্ণ রূপ হলো আজকে আপনাদের উপস্থিতি। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদের কাছে শয়তান হেরে গেছে। একটা মানুষ যত বেশি শয়তানকে হারাতে পারবে, সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে। যারা আসেনি তো আসেনি, বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রং তামাশা করছে, উপহাস করছে, ওরা শয়তানের কাছে হেরে গেছে। ঠিক। ইউ হ্যাভ টু গো টু হেল। তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। আল্লাহ বলবে ইউ গো টু হেল, তুমি জাহান্নামে চলে যাও, কারণ তোমার ঠিকানা জাহান্নাম। জীবনে অনেক আমল তো করনি, বরং আমলকে তুমি কি করেছো? ঠাট্টা করেছো, বিদ্রুপ করেছো। আমি আল্লাহ এতে কষ্ট পেয়েছি। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা সাবধান হও রে ওলির বাজারের মানুষ, আমার ভাই বাবারা, যুবক বন্ধুরা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, সবাই হৃদয়ের জানালা খুলে শোনো, অ্যালার্ট হও, সচেতন হও। আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কি দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত দিয়েছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেছেন তাদের জন্য লাঞ্ছনাদায়ক সবচেয়ে ভয়ঙ্কর সাজা আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রেখেছি। জোরে জোরে নাউযুবিল্লাহ। আমার কথাটা আমি 1 মিনিটের জন্য বাদ দিলাম, উজ্জু করে নিলাম। আপনার যারা মুরব্বী বাবারা আছেন, বিশেষ করে ইয়াং ম্যান, অনেককেই দেখেছি অত্যন্ত জেন্টেল, খুব মনোযোগ সহকারে আলোচনা শুনছে, দরুদ পড়ছে, জিকির করছে। ওই জেন্টেলম্যানদেরকে বলছি, তোমরা আমাকে একটু ভাই বলো, এই যে জিকির করলাম, দরুদ পড়লাম, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি হয়েছে কিনা? এখন বেয়াদবি যারা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছেন, পরকালেও তারা অভিশপ্ত। আল্লাহ বলেছেন ভয়ঙ্কর সাজা আমি তোমাদের জন্য বরাদ্দ রেখেছি। এখন কি আমার কি তাদেরকে ধমক দেওয়া উচিত হয়েছে নাকি অনুচিত? আপনারা বলেন। উচিত। তাদেরকে শাসন করার অধিকার আমার আছে না নাই? আছে। ইখতিয়ার আছে না নাই? আছে। পৃথিবীর বুকে যখন আলেমরা শাসন বন্ধ করে দিবে রে, এই পৃথিবী হয়ে যাবে একটা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ। এখন দেখেন ধীরে ধীরে আলেমদের ইজ্জত চলে যাচ্ছে, আলেমদের কদর কমে যাচ্ছে। বর্তমানে যুব সমাজের দিকে, যুবতীদের দিকে তাকিয়ে দেখেন, ওরা এতটাই নোংরা, এতটাই উশৃঙ্খল, এদের মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিতে
জড়িয়ে আছে ইহুদি কালচার। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। যুবক, অলির বাজারের যুবক, তোমাদেরকে বলছি বন্ধু, আমাকে শত্রু মনে করো না। এই জন্য বলছি, ইহুদি খ্রিস্টানদের যে ধর্ম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা, তাদের যে ধর্ম, এটা হলো, এটাকে আমরা বলি সনাতন ধর্ম। আমরা আলেমের ভাষায়, আমি আমার ভাষায় বলি, এটা শয়তান ক্রিয়েট করেছে। এই ধর্ম সৃষ্টি করেছে কে? শয়তান। আরো জোরে, কে? শয়তান। তুমি দেখো, এই ধর্মের কোনো ভিত্তি নাই, এটার কোনো ফাউন্ডেশন নাই। তারপরে দেখবেন আমাদের দেশে কিন্তু ইহুদি নাই, হিন্দু আছে। কি আছে? হিন্দু আছে। আপনারা দেখবেন যখন হিন্দুরা পুজো করে, কি করে? পুজো করে। আরো জোরে, পুজো করে। তারা এমন খোদার পুজো করে, মাসি যদি এখান থেকে কিছু নিয়ে যায় তারা বলতে পারে না, ঠিক কিনা বলে? এমন খোদার পুজো করে, অত্যন্ত ধোঁকা, অত্যন্ত নোংরা। বন্দরে আমার, তারপরেও দেখবেন তারা কতটা শ্রদ্ধার সাথে পালন করে। আর আমাদের ধর্ম সম্পর্কে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। এটা আল্লাহর মনোনীত ধর্ম। এই মনোনীত ধর্মকে আপন করে নিতে পারলাম না, আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। সে কোনোদিনও মুসলমান হতে পারে না। একটা মানুষ মসজিদের বাইরে অন্যায় করবে, স্বাভাবিক, মেনে নিলাম, কিন্তু মসজিদে আসার পরে যে বেয়াদবি করে, সে কি মুসলমান? না, কখনোই না। হতে পারে? যারা বিবেকবান, ওয়াজ হচ্ছে বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়। লেকচার সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আজকের ওয়াজ যারা সূক্ষ্ম বিবেকের অধিকারী, আল্লাহ যাদেরকে বিবেক নামক নূর দিয়েছেন, তাদের জন্য এটা হলো শিক্ষা। আর যাদের সেই বিবেক নাই, তাদের কিন্তু কোনো কিছুই নাই।